কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই স্যার। তন্ময় জুয়েল স্যার আমাদের ম্যাথ টিচার খুব বিরক্ত করতেছে আমারে। তার মূল বক্তব্য আমি নাকি অনেক শর্টকাটে পড়াচ্ছি স্যার। হ্যাঁ, এখন আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি আমার মূল ব্যাখ্যাটা দিব, আপনারা বই থেকে পড়ে নেবেন। তন্ময় জুয়েল স্যার বললো আপনারা নাকি পড়বেন না, আপনারা নাকি একটু অলস, বাংলা নাকি শুনে শুনেই পড়তে চান। তো আপনারা আমার ভরসাটা রাখেন, আপনারা নিজের থেকে পড়েন, না পড়লে কিন্তু অনলাইনের মাধ্যমে বাসায় এসে একটা গ্যাঞ্জাম করে যাবো স্যার। ক্লিয়ার দিতে? তবুও স্যার আমি আরেকটু ব্যাখ্যা বাড়াই দিব। তন্ময় জুয়েল স্যারের কথাটাও সত্য যে একটু ব্যাখ্যা বাড়াই দিলে আপনাদের বুঝতে বা লিখতে সুবিধা হবে। তাহলে স্যার আগাই আমরা যেখানে ছিলাম, অন্ধবধূ সিলেট ক্যাডেট কলেজে একটা প্রশ্নে ছিলাম স্যার। কত সালের প্রশ্ন এখানে সরাসরি উল্লেখ করা নেই, হবে স্যার 2014-15 সালেরই হবে, এর আগে হওয়ার বা পরে হওয়ার কথা না। ওকে স্যার, মানে এর পরে হওয়ারই কথা, মানে খুব বেশি পরের কথা না। আসেন স্যার উদ্দীপকটা দেখি কি বলতেছে। মা বাবার একমাত্র মেয়ে রূপা দৃষ্টি প্রতিবন্ধী। ভেরি গুড। চাকরিজীবী মা বাবা অফিসে চলে গেলে রূপাকে সারাদিন ঘরে বন্দি থাকতে হয়। স্যার আবারও খেয়াল করেন, এই যে অন্ধ ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী, ওকে, সে অন্যান্য বালিকার মতো মাঠে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে চাইলেও পারে না। সুন্দর পৃথিবী, ঝিঝির আঁকা সন্ধ্যা, জ্যোৎস্না প্লাবিত রাত, গায়ের মেঠোপথ সবকিছু তাকে ব্যথিত করে। ওকে স্যার, ভেরি গুড। এবং ব্যথিত করাটা ভেরি গুড না, খুব খারাপ ব্যাপার। এভাবেই রূপার জীবন কাটে ঘরের কোণে। এইবার খেয়াল করেন, এই উদ্দীপকে কিন্তু রূপা একটা হতাশাগ্রস্ত প্রতিবন্ধী নারী, যে তার জীবনটাকে একসেপ্ট করতে পারতেছে না, বারবার সে প্যারা খাচ্ছে এবং প্রকৃতি রূপ তাকে বিরক্ত করে। দেখেন, মানে প্যারা দেয়, ব্যথিত করে, কারণ কি সেটা চোখে দেখতে পারে না, তাই সে যে অনুভবটা করে সেটা তার কোনো আনন্দ দেয় না, একটা যন্ত্রণা দেয় আর কি। ওকে, কিন্তু অন্যদিকে দেখেন স্যার, অন্ধবধূ কবিতায় ওই মেয়েটাও হতাশ ছিলেন, ওই মেয়েটাও ডিপ্রেস ছিলেন, ঘরের এক কোণা থাকে, ঠিক আছে, কিন্তু প্রকৃতি পরিবেশ কিন্তু তারে মানে হতাশ করে না বা বিরক্ত করে না বা ব্যথিতও করে না, তাকে বরং আনন্দিত করে। আমরা দেখতে পাই অন্ধবধূ বারবার বলতেছে যে এই বকুল ফুল, এটা কি বকুল ফুল, ওর ঘ্রাণে তো আমি কালকে পাগল হয়ে গেছিলাম, এই আম কি একটু পাকছে, এই দিঘির কি শ্যাওলাটা কি বাড়ছে। ও বারবার প্রকৃতির খবর নেয়। শুধু তাই না স্যার, ও প্রকৃতির উদযাপন করতে চায়। ও বলে দিঘির চলে আরো কিছুক্ষণ বসি, আর একটু শীতল হই, দিঘির এই জল যেন আমার কাছে মায়ের স্নেহের মতো। আমি হুবহু লাইনটা মনে নাই বলে বলতে পারতেছি না, কিন্তু এই লাইনটা আমাদের আগেও ছিল, সামনে হয়তো পাবো স্যার, আপনারা একটু বইতে দেখে নিয়ে। তো এই যে কথাগুলো অন্ধবধূ বলতেছে, এই কথাগুলোর মধ্যে কি পাওয়া যায় স্যার? সে প্রকৃতি কিন্তু উদযাপন করতেছে, তাকে ভালোবাসতেছে, আপন করে নিচ্ছে। কিন্তু আমাদের উদ্দীপকের যে রূপা, সে কিন্তু প্রকৃতির উপর প্রচন্ড বিরক্ত, যে তুই বেটা এত সুন্দর, আমি তোর দেখতে পারি না কেন। ক্লিয়ার? তো এই দুঃখ কিন্তু মানুষের মধ্যে কাজ করতে পারে, কিন্তু কবিতায় কবি কি দেখাইছেন? আমি দেখতে না পারলেও সে সুযোগ আমি ছাড়বো কেন? অন্য উপায় হলো তাকে আমি অনুভব করে নিব, তাকে আমি বুঝে নিব। প্রকৃতির সৌন্দর্যকে আমি আমার জীবনের একটা আনন্দের প্রতীক হিসাবে কাজে লাগাবো। সে আমার চোখ থাকুক আর না থাকুক, আমি এটাকে যন্ত্রণা হিসাবে কাজে লাগাবো না, যেটা রূপা কিন্তু করতে পারতেছে না। তার মানে পার্থক্যটা আপনি ধরে ফেলছেন ইনশাল্লাহ স্যার। তাহলে স্যার আমরা প্রশ্নটা পড়লে আশা করি আপনি উত্তরটা করতে পারবেন। আসেন দেখেন পড়ি, আর দেখা যাবে শর্টকাটে আমি শেষ করে দিয়েছি। তন্ময় স্যার এত কিছু বলার পরে শুনবো না দিতে, তারপরে স্যার দেখি যতটুকু বাড়ানো যায়। দেখেন স্যার, দৃষ্টিহীনদের প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায় স্যার? একজন দৃষ্টিহীন ব্যক্তির প্রতিবন্ধকতা কেমনে দূর করা যায় স্যার? একদম সহজ উত্তর স্যার, সাহায্য সহযোগিতার মাধ্যমে। শেষ স্যার। আমরা তারপরে দেখি আমাদের এখানে উত্তরটা কেমন দিছে, কারণ এমন কোনো ডিরেক্ট উত্তর হয় না, এটা বইয়ের উত্তর না। দেখছেন, ইন্দ্রিয় সচেতনতার মাধ্যমে দৃষ্টিহীনদের প্রতিবন্ধকতা দূর করা যায় স্যার। এইখানে আবার একটা আধ্যাত্মিক কথা বলতেছে, ইন্দ্রিয় সচেতনতা মানে কি স্যার? আপনার দৃষ্টিশক্তি কিন্তু একটা ইন্দ্রিয়র অংশ আর কি। আমরা পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় জন্মাই, আর একটা সিক্স সেন্সরের কথা বাদ, ওটা আসলে নাই, ওটা আসলে লজিক। ওকে স্যার, বাদ দেন তো। এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দৃষ্টিশক্তি না থাকলেও অন্য ইন্দ্রিয়গুলো সচেতন করেও প্রতিবন্ধকতা দূর করা যায়, এমন করে এখানে উত্তরটা করতেছে। উত্তরটা যেহেতু আমি বললাম স্যার ভাবার্থ টাইপের প্রশ্ন, এটা কোনো প্রশ্ন হয় না বইয়ের মধ্যে। ক্লিয়ার স্যার? কবিতার সাথে কোনো সম্পর্কই নাই। তবুও স্যার এটা তো সঠিক উত্তর, করা যায় স্যার, কিন্তু আসলে কি সম্পূর্ণ দূর হয়? মানে আমি কি ঘ্রাণ দিয়ে আমি আমার কাজ চালাইতে পারবো, কিন্তু চোখের প্রতিবন্ধকতা কি দূর হয় স্যার? কখনোই সম্পূর্ণ দূর হবে না, এটা আসলে সম্ভবই না স্যার। একদমই অযৌক্তিক একটা কথা স্যার, এটাকে উত্তর হিসেবে দেওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় কথা সাহায্য সহযোগিতাটাই মূল ব্যাপার স্যার। ক্লিয়ার? সামাজিক একটা সংস্কৃতি, সহযোগিতামূলক সংস্কৃতি না রাখলে কিন্তু প্রতিবন্ধকতা আপনি দূর করতে পারবেন না। ওকে স্যার, ভেরি গুড। তারপরে দেখেন 2 নাম্বার, পায়ের তলায় নরম ঠেকলো কি, এই লাইনটিতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে প্রখর অনুভূতি সম্পন্ন একজন জন্মান্ধ মানুষের প্রকৃতি দেখার অদ্ভুত কৌশল। অর্থাৎ উনি পায়ের তলায় স্পর্শ করেই কোনটা ফুল, কোনটা মাটি, কিরকম কি সেটা সে বুঝতে পারতেছে। কবিতার শুরুতেই দেখতে পাই যে ও শুরু করে পায়ের তলায় ঠেকলো কি, নরম ঠেকলো কি, ও বকুল নয়, মানে ও প্রশ্ন করে এটা বকুল নয়, এটা কি বকুল ফুল না? কেমনে বুঝলো স্যার? ওই পাড়া দেওয়ার পর একটা ঘ্রাণ সে পাইলো, যে ঘ্রাণটা সে গত রাতে দরজার পাশে বসে পাইছিল। তার মানে দেখেন, ঘ্রাণ আর স্পর্শ দুইটা অদ্ভুত দুই অনুভূতি, দুইটাকে মিলায় ও যেন চোখের অভাব পূর্ণ করে ফেললো। এই যে ভিন্ন একটা দৃষ্টিভঙ্গিতে
প্রতিবন্ধীরা পৃথিবীকে দেখে বা উদযাপন করে, সেটা কিন্তু এই জায়গায় বুঝানো বা ব্যাখ্যা করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? না বুঝতে পারলে আরো কথা বলতাম, কিন্তু বলবো না, আগেই বললাম তন্ময় ঝগড়া স্যার, কমাই বলবো। ঠিক আছে, ওকে স্যার আসেন, না বলবো স্যার, উপযুক্তটাই বলবো। দেখেন, উদ্দীপকটিতে অন্ধবধূ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। স্যার, উদ্দীপকটার মধ্যে অন্ধবধূ কবিতার কোন দিকটা প্রতিফলিত হয়েছে? আমি একটু আগেই বললাম স্যার, কোন দিকটা? ওই অন্ধবধূর হতাশার দিকটা, যন্ত্রণার দিকটা। এই যে একা একা রাত দিন কাটাইতে হয়, মানে স্যার ভাবেন, একটা বেসিক কাজ কোনো, বাথরুমে যাওয়া, গোসল করা, খাওয়া, এই বেসিক কাজের জন্য যদি আমাদের অন্যের উপর নির্ভর করা লাগে, এটা কিন্তু যন্ত্রণাদায়ক স্যার। ক্লিয়ার? আপনি ভাবতে পারেন স্যার আপনার জীবন অনেক ওস্ট, স্যার আমি বাইরে কোথাও যেতে পারি না, সারাদিন পড়াশোনা করি, গৃহবন্দী, বারান্দায় বসে থাকি। স্যার, এই বারান্দায় বসে যদি আপনার আরেকজনের হেল্প লাগতো, আপনার জীবন আরো জঘন্য হইতো। আপনি নিজের পায়ে নিজের চোখে দেখে বারান্দার পাশে বসে বিকালটা উদযাপন করতে পারেন, এটা একটা রহমত বা আল্লাহর নিয়ামত, বা আপনি যেই ধর্মের হন না কেন, ঈশ্বরের একটা আশীর্বাদ আপনি বলতে পারেন। সেভাবে আপনি নিয়ে নেন স্যার। ক্লিয়ার? কারণ এইখানে উদ্দীপক এবং কবিতায় কবি সাহেব দেখাচ্ছে একজন প্রতিবন্ধী মানুষের কষ্টটা কি তীব্র, তারা কি পরিমাণে একলা। অন্ধবধূ বারবার বলে, আমি মরলে মনে হয় ভালো হয়, আমি মরলে তোরাও বাঁচিস, সবাই বাঁচে। কারণ কি, ও বোঝে আমি অন্যের কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছি আর কি। এই যে তীব্র একটা মানসিক যন্ত্রণা, সেটা উদ্দীপকের রূপার মধ্যেও আছে। সে কিন্তু একা একা থাকে বলে প্রকৃতির সৌন্দর্যকেও একসেপ্ট করতে বা গ্রহণ করতে পারতেছে না, সেটাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছে। তার কারণ কি, তার কাছে মনে হচ্ছে এই প্রকৃতি তার সাথে টিটকারি করতেছে, রসিকতা করতেছে, এত সুন্দর ছড়াচ্ছে, কিন্তু তাকে দেখার অধিকার দিচ্ছে না। তার মানে দেখেন, উদ্দীপক আর কবিতার মধ্যে প্রতিফলিত দিকটা কোনটা স্যার? একজন প্রতিবন্ধী মানুষের হতাশা বা যন্ত্রণার দিকটা এখানে একদম পরিষ্কারভাবে উপস্থাপিত হয়েছে। ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছেন। এবং ঘ নাম্বারটা, সেটা কি? উদ্দীপকের রূপার জীবন এবং অন্ধবধূ কবিতার অন্ধবধূর জীবন সমসূত্রে বাঁধা বলা কতটুকু যৌক্তিক? স্যার, এটা কতটুকু যৌক্তিক? আপনি বলতে পারেন অনেকাংশে যৌক্তিক, সম্পূর্ণ না। ক্লিয়ার স্যার? হ্যাঁ, একই দিকেই বাধা আপনি বলতে পারেন, কিন্তু দেখেন স্যার একটু পার্থক্যটা কি, একটু খেয়াল করবেন স্যার। আমি একটু উপরের দিকে যাই, নাহলে বুঝবেন না আপনারা জিনিসটা। একটু দেখেন, উদ্দীপকে কোথাও কি বলা আছে যে আমাদের রূপা বিবাহিত? বলা নাই স্যার। তার বাবা মা চাকরি করে বলে সে একা একা থাকে, তার কোনো বন্ধু বান্ধব নাই, সেটাও ঠিক আছে স্যার। কিন্তু আমাদের অন্ধবধূর কাছে বন্ধু আছে না স্যার? তার ঠাকুরঝি, ননদ, যার মাধ্যমে সে অনেক কাজ করে, আগায় যায় স্যার। তার মানে দেখেন, রূপা আর আমাদের যে অন্ধবধূ, তাদের জীবনের মধ্যে একটা মৌলিক মিল আছে। তাদের অসহায়ত্ব, প্রতিবন্ধিতা, এই জায়গাটা একটা মিল আছে স্যার। কিন্তু মোটেও তারা এক সূত্রে গাঁথা না। তাদের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে তারা এক সূত্রে গাঁথা না, তারা আংশিক রূপে বা অধিকাংশ রূপে গাঁথা। কিন্তু কিছু জায়গায় একটা গ্যাপ রয়ে যায়। সেই গ্যাপটা কোথায়? অন্ধবধূ এই পরিমাণ অসহায় বা একলা না যে পরিমাণ রূপা। রূপার পরিবারের একটা মানুষ নাই যে বেসিক একটা ভালোবাসা, একটা সহযোগিতা রূপাকে দিতে পারে। ক্লিয়ার স্যার? তার মানে এটাই স্পষ্ট হয় যে দুজনের জীবনের মধ্যে মৌলিক একটা সূত্র থাকে, বা মৌলিক সূত্রের সাথে একটা সংযোগ থাকলেও সম্পূর্ণ সংযোগ অবশ্যই নেই, বা সম্পূর্ণ সংযোগ চাইলেও স্যার খুঁজে পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এইভাবে যদি যুক্তি দিয়ে লেখেন, নাম্বারটা ভালো হবে। তারপরে যদি আমার মনে হয় যে আমি আপনার কম ব্যাখ্যা দিলাম, তাহলে দোষ তন্ময় জুয়েল স্যারের। ক্লিয়ার স্যার? ম্যাথ ক্লাসে কমেন্টে লিখবেন যে স্যার সাকিব স্যার কম পড়াচ্ছে, আপনি কিছু বলেন। ওকে স্যার? তাহলে সেই পর্যন্ত ভালো থাকেন। উনি আমার বন্ধু বলেই মজা করি। আবার দেখা হবে কখনো। আল্লাহ হাফেজ সবাইরে।